ফিফা শান্তি পুরস্কার জয় করা ডোনাল্ড ট্রাম্প আরও একবার সারা পৃথিবীর বুকে অশান্তি ডেকে আনলেন। এবারে ইরানের বুকে গিয়ে পড়ল ইউএস ইসরায়েল মিত্রশক্তির শেল। তাতেই আগুন জ্বলে উঠেছে সারা মধ্যপ্রাচ্যে। বেসামরিক বিমান চলাচল স্থবির, চলছে সংঘাত, প্রাণহানি। আর এই আগুনের মধ্যেও প্রশ্নটা জাগে, সামনেই তো ফিফা বিশ্বকাপ, সেখানে উগ্রবাদী ট্রাম্প কি নিজেদের ঘরে ইরানকে খেলতে দেবে? সেখানে ফিফার ভূমিকাই বা কি হবে? রিপোর্টে বিস্তারিত। Always be with the brave and powerfuls, not with the fools and weaks. চার্লস ডারউইনের সার্ভাইভাল ফর দ্য ফিটেস্টের একবিংশ শতকের আপডেটেড ভার্সন বোধ হয় এই কথাটাই, যার সহজ মানে শক্তিশালী এবং সাহসীদের সাথে থাকো, তাহলেই তুমি টিকে যাবে রাজার মতো। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো তো করলেন সেটাই, আর তা করতে গিয়েই দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক মানুষ ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিলেন ফিফা পিস প্রাইজ। সারা দুনিয়াকে সাক্ষী রেখে মেডেল নিজেরটা নিজেই পরে নিলেন। ভাবখানা এমন যে ওটা তারই প্রাপ্য। ফিফার শান্তি পুরস্কার নেয়ার দিন তিনি অকপটে ব্যাখ্যা করেছিলেন দুনিয়ার কোথায় কোথায় কি কি শান্তি তিনি স্থাপন করেছেন। ট্রাম্প কি বলেছিলেন ফিফার স্টেজে, চলুন সেটাই একটু দেখে আসা যাক। আমি সবসময় বিশ্বাস করি প্রকৃত শান্তি আসে সাহসের সাথে আলোচনার মাধ্যমে এবং মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরির মাধ্যমে। আজ এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি সেই সমস্ত প্রচেষ্টার জয় যা আমরা মধ্যপ্রাচ্যের শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্থিতিশীলতা আনার জন্য করেছি। ফুটবল যেমন পুরো বিশ্বকে এক সুতায় গাঁথে, আমরাও ঠিক সেইভাবেই সংঘাতের বদলে সহযোগিতার এক নতুন অধ্যায় তৈরি করছি। রাজনীতি করতে গেলে যাহা মিথ্যে বলতে হয় সেটা হয়তো আন্তর্জাতিক মানের সত্য, কিন্তু তার চেয়ে কঠিন সত্য কেবল ফিফা শান্তি পুরস্কার জিতে দুধের স্বাদ ঘোলে মেটে না। ট্রাম্প বোকা নন, তাই ইচ্ছে ছিল নোবেল শান্তি পুরস্কার জেতার। সেটা না হলে প্রকাশ্যেই বলেছিলেন শান্তি পুরস্কারই যখন মিলল না, তখন শান্তি স্থাপনের দায়বদ্ধতাও তার আর নেই। এই কথার জেরেই হয়তো ট্রাম্পের যুক্তরাষ্ট্র আর মিডল ইস্টে তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল মিলে হামলে পড়ল ইরানের ওপর, যেটা একই সাথে নিজেদের জড়িয়ে নিল কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশকেও। একের পর এক আছড়ে পড়তে শুরু করলো ক্ষেপণাস্ত্র। ফিফার মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডের কথা বিশেষভাবে বলেছিলেন। হোয়াইট হাউসে সেই চুক্তির মধ্যস্থতা করেছিলেন বলে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। এই আব্রাহাম অ্যাকর্ড ছিল মূলত ইসরায়েলের সাথে আরব আমিরাত আর বাহরাইনের শান্তি চুক্তি। পরে মরক্কো আর সুদানও এই প্রসেসে যুক্ত হয়। কিন্তু নতুন করে মধ্যপ্রাচ্যে অশান্তি শুরুর পর নিশ্চয়ই ভালোভাবেই বোঝা যাচ্ছে আব্রাহাম অ্যাকর্ডস আসলে কোনো শান্তি চুক্তি না, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান প্রতিষ্ঠা করাই ছিল মূল টার্গেট। আর সেই লক্ষ্যের পথে সবচেয়ে বড় বাধার দেয়াল ইরান। আয়াতুল্লাহ খামেনির দেশ নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রসেসের দিকে যাচ্ছে, শিগগিরই দিয়ে দিতে পারে পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা। আর তাই যদি হয়, তবে মিডল ইস্টে ইসরায়েলের টিকে থাকাই হবে মহা মুশকিলের। তাই ওরাও হাসপাতাল আর স্কুলে বোমা ফেলছে, ইরানের সাথে আলোচনা ভেস্তে যাচ্ছে একের পর এক উপলক্ষে। এবারে মনে করিয়ে দেয়া যাক আরেকটা তথ্য। ফিফা ওয়ার্ল্ড কাপ এশিয়ান কোয়ালিফিকেশনে দুর্দান্ত পারফর্ম করে এই ইরান, আর স্বাভাবিকভাবেই তারা জায়গা করে নিয়েছে 2026 ফিফা বিশ্বকাপের ফিক্সচারে, যেটা আয়োজন করছে খোদ ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র আর তাদের দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকো। আগামী জুনের 16 তারিখ লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরান। একই মাঠে 22 জুন খেলতে নামবে বেলজিয়ামের বিপক্ষে। ইরানের পরের ম্যাচ 27 তারিখ, প্রতিপক্ষ মিশর। এই ম্যাচের ভেন্যু সিয়াটল স্টেডিয়াম। কিন্তু প্রশ্ন হলো, এই সাজানো ফিক্সচার কি আগের মতো থাকবে? ইরানিরা সত্যিই কি খেলতে পারবে? জিয়ানি ইনফান্তিনো যেভাবে ঘটা করে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে এসেছেন, তারপর তো সবকিছু স্বাভাবিক থাকার কথা নয়। ম্যাড রুলার খ্যাত মার্কিন প্রেসিডেন্ট যদি শেষ পর্যন্ত ইরানকে অ্যালাউ না করেন, আমেরিকার চাটুকার ফিফা কি তার প্রতিবাদ করতে পারবে? জানাই তো আছে, ওরা শক্তের ভক্ত, নরমের জম। আর সে কারণেই 2026 বিশ্বকাপে ইরানের ভাগ্যে কি ঘটবে সেটা ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছের ওপরই নির্ভর করছে। হয়তো মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ত্রিমুখী সংঘাতের ফলাফলের ওপরও। খালিদ জামিল, একাত্তর।